এখানে একটা খবর পেলাম, ব্রেকিং নিউজ। চীনের প্রধান সংবাদ মাধ্যম সিনহুয়া ইউনূস সরকারকে অবৈধ ঘোষণা করলো। এটা অনলাইন পত্রিকা। এটা কোথা থেকে আসছে? স্বাধীন স্বাধীন বাংলা নিউজ 24/7 বাংলা spot.com। অথেন্টিক খবর ছাড়া আমি প্রচার করি না। দেখি খবরটাতে কি আছে, আমি একটু পড়ে শুনে খবরটার মধ্যে যা আছে আমি আপনাদেরকে হুবহু তুলে ধরবো। গত 5ই আগস্ট তথাকথিত কোনো অভ্যুত্থান এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয় এবং ইতিমধ্যে জানা গিয়েছে তিনি দেশ ত্যাগ করার পূর্বে কোনো ধরনের পদত্যাগপত্রে স্বাক্ষর করেননি। এমত অবস্থায় বোঝা যায় যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইচ্ছাকৃতভাবে বা কোনো রাজনৈতিক চাপে পড়ে দেশ ত্যাগ করেননি, অথবা পদত্যাগ করেননি, তাকে গান পয়েন্টে রেখে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। তবে এর মূলে কে রয়েছে তা আমরাই ইতিমধ্যে অনুমান করতে পারছি। বাংলাদেশের কিছু সেনা কর্মকর্তার নাম প্রকাশে অনিচ্ছুক। তারা জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ত্যাগ করতে বাধ্য করা হয়েছে এবং দেশ ত্যাগের পূর্বে তিনি কোনো প্রকার পদত্যাগের স্বাক্ষর করেননি। এছাড়া আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা একটি সংবাদ প্রকাশ করেছে, সেখানে বলা হয়েছে একই কথা যে শেখ হাসিনা এখনো বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, কারণ তিনি পদত্যাগে স্বাক্ষর করেননি। ইতিমধ্যে ভারত, চীন, রাশিয়া এবং বিশ্বের বিভিন্ন দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পক্ষে জাতিসংঘের কথা বলেছেন এবং জাতিসংঘ থেকে জানানো হয়েছে এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত করা হবে এবং তদন্ত রিপোর্ট অনুযায়ী কাজ করা হবে। সম্প্রতি চীনের প্রধান সংবাদ মাধ্যম সিনহুয়া একটি সংবাদ প্রকাশ করেছেন, সেখানে বলা হয়েছে একই কথা যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষর করেননি, এর যথেষ্ট পরিমাণ সত্যতা পাওয়া গেছে এবং বাংলাদেশের সাংবিধানিক অনুযায়ী এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন ও জোরপূর্বক ক্ষমতায় আসা অন্তর্বর্তীকালীন সরকারের অবৈধ বলে ঘোষণা করা হয়েছে এবং অতি শীঘ্রই এর কার্যকারিতা সম্পূর্ণ করা হবে। এতে যত ধরনের সাহায্য করা প্রয়োজন সবই করতে প্রস্তুত রয়েছে চীন সরকার। হঠাৎ করে আমরা যারা ভাবছিলাম যে চীন বাংলাদেশের সাথে কোনো বিরোধিতা করছে কিনা বা ভারতও সেটা ডাউট ফিল করছে, এবং অনেকেই বলতেছিল যে চীন জড়িত কিনা, আবার অনেকে বলতেছে আমেরিকা জড়িত কিনা। তো কিছুই আমরা আসলে বৈশ্বিক যে আন্তর্জাতিক সমস্যা, এটা কোথা থেকে কোথায় কি হচ্ছে পুরোটা আমাদের কাছে আসলে এখনো স্পষ্ট না। তবে চীনের এই খবরটা পড়ে মনে হচ্ছে যে তারা সত্য সন্ধান করার চেষ্টা করছে যে আসলে কি হয়েছে এই দেশে। তো আপনাদেরকে আমি অথেন্টিক নিউজ দিলাম, সেজন্য আবার এসে বলবে না গুজব ছড়াচ্ছে। আমি এটার পক্ষে বিপক্ষে কোনো মন্তব্য করতে চাই না, জাস্ট আমি সংবাদটা আপনাদেরকে পৌঁছে দিই।